এশিয়া কাপ রাইজিং স্টার ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, খুব ভালো। প্রথমে ব্যাট করে 194 রান টার্গেট দেয় বাংলাদেশ। তো ইন্ডিয়া সেটা চেস করতে নেবে। ইন্ডিয়াও 194 রান করে, ম্যাচ টাই হয় এবং খেলা গড়ায় সুপার ওভারে। তো এখানে আমি দুটো পয়েন্ট বলবো। তো দুটো পয়েন্ট, সুপার ওভারে খেলা গড়িয়েছে যেহেতু, সেহেতু কিছু কিছু ডিসিশান, সেই ডিসিশানে যদি না খেলা হতো তাহলে হয়তো ম্যাচের ফলাফলটা অন্য হতে পারতো এবং ভারত রাইজিং স্টার এশিয়া কাপ ফাইনাল কিন্তু জিতে যেত। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে, বৈভব সূর্যবংশী যখন সুপার ওভারে খেলা গড়ালো, সেই সময় সূর্যবংশী কিন্তু দারুণ ফর্মে রয়েছে এই টুর্নামেন্টে। তো তাকে না নামিয়ে অন্য প্লেয়ারকে নামানো হলো এবং সে 0 রানে আউট হলো। তারপরে যে প্লেয়ার নেমেছে সেও মাঠ থেকে আউট হলো এবং 0 রানে আউট হলো। অর্থাৎ সুপার ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 1, অর্থাৎ 1 রান করলেই বাংলাদেশ কিন্তু জিতে জিতে যাবে। তো সেই মতো বল দেওয়া হলো। এবার বল কাকে দেওয়া হলো? বল দেওয়া হলো সুয়াস শর্মাকে। অনেক বোলার ছিল, তাকে না দিলেই পারতো, কারণ সুপার ওভারের খেলায় সুয়াস শর্মাকে বল দিয়ে ফাটকা একটা গেম খেলতে চেয়েছিল যারা কর্মকর্তা আছে তারা, কিন্তু তাদের এই চাল কিন্তু কাজে লাগেনি। প্রথম উইকেটটা 0 রানে বাংলাদেশ হারালেও দ্বিতীয় উইকেট কিন্তু ওয়াইড করে বসে সুয়াস শর্মা এবং বাংলাদেশ জিতে যায় 1 রান করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের এই যে নির্বাচকদের বাড়বাড়ন্ত এবং ভুলভাল ডিসিশান, এর জন্য 140 কোটি ভারতীয় তারা অপমানিত বোধ করছে, এর দায়িত্বটা কারা নেবে? বাংলাদেশের কাছে হেরে এই যে অপমানিত বোধ, লজ্জিত বোধ করছি আমরা, এর দায়িত্বটা কারা নেবে? তাদের তো উচিত যে স্কোয়াডটা ঠিকঠাক রাখা। আজকে কোন আক্কেলে বৈভব সূর্যবংশীকে সুপার ওভারে নামানো হলো না? এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এবং যে বোলিং ইউনিট, সেই বোলিং ইউনিট কিন্তু আজকে যথেষ্ট খারাপ ছিল, কারণ 194 রান বাংলাদেশ করতেই পারে না। বাংলাদেশ খেলেছে, ভালো খেলেছে, কিন্তু 194 রান করার মতো ব্যাটার মানে বাংলাদেশ করে ফেলবে, এটা একটা অবাক ব্যাপার। এবং তার জন্য দায়ী সম্পূর্ণ যারা ম্যানেজমেন্ট, যারা সিলেক্টর, তারা কিন্তু এর জন্য দায়ী। এবং সুহাস শর্মাকে যে বল দেয়া, এই ডিসিশানটা কিন্তু খুব বাজে ডিসিশান, কারণ সুপার ওভারে কখনোই স্পিনার দেওয়া উচিত না। বোঝা গেল? তো যাই হোক, আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, ভারত হেরে গেছে, আমরা হেরে গেছি। তো মানে শেষ কথা কিন্তু স্কোরবোর্ডে কিন্তু শেষ কথা বলে, স্কোরবোর্ডের পাশে তাদের নামের পাশে, বাংলাদেশের পাশে লেখা রয়েছে উইন। তো তারা জিতেছে, ঠিক আছে। তো ব্যাড লাক সূর্যবংশী, ব্যাড লাক যারা যারা ইন্ডিয়ান টিমের খেলেছে, সুয়াস শর্মা থেকে শুরু করে আশুতোষও খুব ভালো একটা করেছিল। আশুতোষের একটা ক্যাচ মিস হয়েছিল, যদি না মিস হতো তাহলে সুপার ওভার পর্যন্ত হয়তো খেলাটা যেত না। এবং শেষ বলে 4 রান বাকি ছিল, 3 রান দৌড়ে 3 রান নিয়ে কিন্তু ম্যাচটা ড্র করায়। তো যাই হোক, সব কিছুই মানে একটা চমক ছিল আজকের খেলায়। খেলা যারা দেখেছে তারা খুব উপভোগ করেছে। তো যাই হোক, আজকে এই বক্তব্যের সঙ্গে যারা যারা যাদের যাদের মনে হচ্ছে যে হ্যাঁ, আর একটু চেঞ্জেস করলে হয়তো ভালো হতো, এবং আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোর সঙ্গে যারা সহমত, কমেন্ট করে একটু জানিও। এবং আরেকটা বক্তব্য, সেটা হচ্ছে যারা যারা ভিডিও দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করে দিও আমাকে। তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেক মানে এন্থু পাবো তোমাদের কাছ থেকে। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা প্লিজ আমি অনুরোধ করছি তোমাদেরকে, একটা সাবস্ক্রাইব করে দিও ভাইকে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ।